আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আছি আমি আর শখের খামারে। আপনাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সামনে আমাদের কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা যারা গরু লালন পালন করি, গরু মোটা তাজা করি, তারা তাদের এক একজনের এক এক রকম প্রশ্ন। কিভাবে গরু মোটা তাজা করা যাবে এবং কিভাবে গরু মানে খুব দ্রুত অল্প খরচে অল্প সময়ে গরু মোটা তাজা করা যায়। তো এই জায়গা থেকে আজকের আমার ভিডিও। অনেকে আমাকে প্রশ্ন করেন গরুকে মোটা তাজা করতে কি ফিড ব্যবহার করব, অর্থাৎ পোলট্রি ফিড খাওয়াবো কি না। তো পোলট্রি ফিড খাওয়ানো যাবে কি যাবে না, বা পোলট্রি ফিড খাওয়ানো যদি যায় কতটুকু করে খাওয়াবেন বা কিভাবে খাওয়ানো যাবে, মানে পোলট্রি ফিড খাওয়ানোর নিয়ম কি, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি মানে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বেশি কথা না বাড়ায় যাবো ভিডিওতে। তো বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম পোলট্রি ফিড খাওয়ানো যাবে কিনা। পোলট্রি ফিড আসলে মানে পোলট্রির জন্যই প্রযোজ্য। পোলট্রি ফিডটা মানে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত একটি খাবার। আর প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবারের জন্য গরু খাইলে বা পোলট্রি খাইলে মানে খুব দ্রুত মোটা তাজা হয়। অনেকে প্রশ্ন করে পোলট্রি ফিড খাওয়ালে কি আসলেই গরু মোটা তাজা হয়। তো এই কথা হচ্ছে, পোলট্রি ফিড খাওয়ালে গরু মোটা তাজা হয় এবং খুব দ্রুতই মোটা তাজা হয়। তো পোলট্রি ফিড খাওয়াইলে যেমন গরু মোটা তাজা হয়, তেমনি গরুতে প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায়। গরু লালন পালনে প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায়। তো যারা গরু লালন পালন করছেন, দীর্ঘ টাইম ধরে গরু লালন পালন করবেন, অর্থাৎ 1 বছর 2 বছর ধরে গরু আপনার ঘরে রাখবেন, তাদের জন্য পোলট্রি ফিড না খাওয়ানোটাই ভালো। তবে যারা 1 মাস বা 2 মাসের জন্য গরু লালন পালন করছেন, তারা পোলট্রি ফিড খাওয়াইলেও খাইতে পারে। কারণ আমি বলবো না যে আপনি পোলট্রি ফিড খাওয়ান না, তবে পোলট্রি ফিড সম্পর্কে আপনাকে আগে ধারণা নিতে হবে। পোলট্রির ফিড কি ধরনের কি, অর্থাৎ গরুর খাদ্য অভ্যাস কি, গরু কি ধরনের খাবার খেতে পছন্দ করে, এই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে। তো পোলট্রি ফিড খাওয়ায় পোলট্রিকে যদি মোটা তাজা করা যায়, গরুকে মোটা তাজা করা যাবে না কেন, অনেকে এই প্রশ্ন করে। আবার অনেকে প্রশ্ন করে মানে পোলট্রি ফিড খাওয়ায় যদি পোলট্রি মানে ভালো হয়, গরু তো অনেক বড় একটা প্রাণী, তাহলে গরু কেন ইয়ে হবে না। তো বন্ধুরা, গরু হচ্ছে ফাইবার যুক্ত খাবার, অর্থাৎ আঁশ জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং গরু জাবর কাটা প্রাণী। গরুর মানে রোমে লিভারে থাকে 4টা চেম্বার। 4টা চেম্বারের মধ্যে যেটা রোমেন, সেটাতে গরু যে খাবারগুলো খায় একটু হালকা চাবায় সেটা রোমেনে নিয়ে জড়ো করে রাখে, এবং যখন বিশ্রাম নেয় তখন সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আবার মুখে নিয়ে আসে এবং সেটা জাবর কাটার মাধ্যমে হজম প্রক্রিয়া কমপ্লিট করে। আর পোলট্রির কিন্তু একটাই মাত্র চেম্বার এবং একবারেই সেটা হজম প্রক্রিয়া কমপ্লিট করে থাকে। আর পোলট্রির জীবনকাল 40 থেকে 45 বা 50 দিন সর্বোচ্চ। আর গরুর জীবনকাল কিন্তু দীর্ঘ টাইম। যে কারণে গরুকে পোলট্রি ফিড খাওয়াইতে হলে আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে গরু কতদিন লালন পালন করবেন বা কতদিন ইয়ে করবেন। বিশেষ করে আপনাকে মানে এই জিনিসটা বুঝতে হবে যে গরু যখন পোলট্রি ফিড খাওয়ায় গরু বেশি মোটা তাজা করবেন, তখন এই যে আমাদের এখন গরম পড়তেছে, এই বিশাল গরমের কারণে গরু কিন্তু হাঁসফাঁস হাঁসফাঁস করতে শুরু করে। গরুর শরীর মানে নরম হয়ে থাকে, গরুর শরীরে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক থাকার কারণে পোলট্রি ফিটে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো গরু যদি মানে পোলট্রি ফিড খাওয়ান আর দীর্ঘ টাইম যদি গরু লালন পালন করেন, তাহলে গরু আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন রকম অসুখে বা অসুস্থতায় ভোগে। আর আপনি যে কাঙ্ক্ষিত ফলের জন্য, অর্থাৎ যে মোটা তাজার জন্য গরু মানে ইয়ে করতেছেন, সেটা একটু হিসেব করে বুঝাই যে পোলট্রি ফিড কেন খাওয়ানো লাগবে বা কেন খাওয়াবেন না। সেটা হচ্ছে পোলট্রি ফিড বাজারে দাম কত। পোলট্রি ফিড যে কোনো প্রকার নিতে গেলে বাজারে খুচরা মূল্য 75 থেকে 76 টাকা কেজি। আর আপনি যদি গরুর জন্য যে খাদ্যটা তৈরি করা হয়, আমরা যে মিক্স খাদ্য তৈরি করি দানাদার, সেটা সর্বোচ্চ পড়ে 40 থেকে 45 টাকা পড়ে। তো আপনি যখন পোলট্রি ফিড 1 কেজি ব্যবহার করতেছেন, আপনার খরচ করতেছে 75 টাকা। আর ওই 75 টাকা দিয়ে যদি আপনি গরুর খাবার, যেটা গরু যেটা খায় মানে হজম করতে পারে বা মানে কোনো সমস্যা হয় না, সেটা হচ্ছে গরুর খাদ্যের দাম হয় 45 টাকা বা 40 টাকা। এই 40 বা 45 টাকার ইয়ে হলে আপনার 75 টাকায় 1.5 কেজি মতন খাবার হচ্ছে। 75 টাকায় 1.5 কেজি খাবার আপনি একটা গরুকে খাওয়াবেন, আর পাশাপাশি আরেকটি গরুকে পোলট্রি ফিড খাওয়াবেন। এই পোলট্রি ফিড খাওয়াই দেখবেন আর এই গরুর খাবার খাওয়াই দেখবেন, দানাদার খাবার, তো কোনটাতে বেশি রেজাল্ট হয়। আমি মনে করি যে গরুর খাবার খাওয়াইতেছেন এবং নিয়ম ভাবে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখা যাবে মানে পোলট্রির চাইতে গরুর যে খাবার খাইতেছে, খরচের দিক যদি বিবেচনা করে ইয়ে করেন, তাহলে ওটাতে বেশি
ফ্যাটারিং হবে। অর্থাৎ আমরা অনেকেই প্রতিযোগিতা শুরু করছি যে শর্ট টাইমে কি করে গরু মোটা তাজা করবো। তো আসলে গরুর যারা লালন পালন করে, দীর্ঘ টাইম লালন পালন করতেছে, তারা জানে গরু মোটাতাজা করতে গেলে একটু লং টাইম নিয়ে গরু মোটাতাজা করা ভালো। কারণ তাতে রিস্ক কম থাকে। আপনি যখনই বিভিন্ন রকম মানে ফ্যাটারিং ইয়ে ব্যবহার করতে যাবেন, মেডিসিন বা বিভিন্ন রকমের পদ্ধতি, তখন আপনার গরু নিয়ে রিস্কে থাকতে হয়। তো আপনারা যারাই গরু লালন পালন শুরু করছেন বা এক কথায় নতুন যারা, কারণ বড় বড় যারা খামারি, আমি মনে করি তারা আমার ভিডিও দেখে বলে আমার মনে হয় না। আমার ভিডিও দেখে আমার মনে হয়েছে যারা আমার মতন ছোট খামারি বা নতুন খামারি, তারাই তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো। সেটা হচ্ছে যারা নতুন, বিশেষ করে যাদের অভিজ্ঞতা সেরকম নাই, তারা গরুকে পোল্ট্রি ফিড খাওয়াই গরু মোটাতাজা করতে যাবেন না। আর যারা মানে পূর্বের অভিজ্ঞতা আছে, তারা জানে কিভাবে অল্প পরিমাণে আস্তে 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 কিভাবে গরুকে পোল্ট্রি ফিড খাওয়ায় মানে গরু মোটাতাজা করতে হয়। যারা পূর্বের অভিজ্ঞতা আছে তারা তো খাওয়াবেই, তাদের মানা করলে শুনবে না। তবে আমি মনে করি যে পোল্ট্রি ফিড না খাওয়ানোটাই বেটার। আর যদিও আপনি খাওয়ান, তাহলে কি করবেন, আস্তে আস্তে 100 গ্রাম 200 গ্রাম এভাবে আস্তে 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 দিন 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 বাড়তি করতে থাকবেন। এবং লাস্টের দিকে যখন দেখবেন যে গরু বিক্রি হয়ে যাবে অল্প দিনের মধ্যে, তখন আপনি একটু বাড়তি খাবার খাওয়াই দিলেন। তো এইভাবে যদি গরু মোটাতাজা করেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পোল্ট্রি ফিটের বদলে যদি আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সমিলের খোল। এই সমিলের খোলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো এই ধরনের ইয়ে করলে আপনার গরু থাকবে ভালো, এবং গরু শক্তিশালী হবে, এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, এবং মোটাতাজার দিক দিয়ে খুবই ভালো। গরুকে যারা পোল্ট্রি ফিড খাওয়ায়, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, গরমে গরু হাঁসফাঁস যেন না করে। গরুকে কিভাবে সুস্থ রাখবেন, গরুর ঘর সবসময় ঠান্ডা রাখবেন, গরু ঘর যেন অসুস্থ না হয়। অসুস্থ হলে কিন্তু আপনার জন্য মারাত্মক ঝুঁকি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক একটু কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।